আমাকে নিরালা জায়গায় ডাকছে, বলছে যেখানে ক্যামেরা নেই সেখানে তুমি আসো। কিসের জন্য এতক্ষণ আমি সারা রাত সারা দিন বসছি, এখনো কেন কেউ স্টেপ লাইনে এখানে কি সব পড়ে গেছে? এখানে ফ্রি পাসে লজ বলছে কিসের জন্য? তাহলে এটা কি লজ? আসলে আমার বাচ্চার চিকিৎসা করতে এসেছি, ঠিক আছে? মনোজ বলে একটা ছেলে আমাকে আজ 3 দিন ধরে আমার পিছন করছে। আমাকে বলছে যে ক্যামেরার মাঝে তোমার সাথে কিছু কথা বলবো না, তুমি ক্যামেরার বাইরে আসো, তোমার সঙ্গে কিছু কথা আছে। হসপিটালে 3বার 4বার রেপ করছে, কোনো মানে এরা ডিসিশন নিচ্ছে না। সিস্টাররা বলছে জিনিসটা চেপে দিন, জিনিসটা বড় করছি। আমি ডায়েরি চিঠি লাইনে আমি বলছি যে আমার গোটা শরীরে বদন খুলে দিয়েছে। আমি বলছি যে আমার কাছে সিস্টার দরকার, বলছে কোনো সিস্টার হবে না, তোমাকে কি আমার জন্য কি তোমার মন ভরে না? তাহলে এইসব কথাগুলো কিসের জন্য? মানে যখন যাচ্ছি আবার মোটরসাইকেল চালিয়ে উনি দাঁড়িয়ে বলছে রোডে এসে তোমার সাথে পার্সোনাল কথা আছে, এরকম মানে বিরক্ত করেই চলেছে। এটা মনোজদা আবার বলছে এটা নাকি, বলছে এটা একটা ফ্রি লজ। ওই মনোজ বলে ছেলে বলছে এটা ফ্রি লজ। তাহলে এটা কি লজ? তাহলে আমাদের আগে বলতে পারতো, এখানে সোশ্যাল ক্যামেরায় বলে দিতে পারতো যে এটা লজ, এখানে আসছে না। আমরা হসপিটাল ভেবে এসেছি যে এখানে লজ, এখানে নারী ধর্ষণ হচ্ছে। আগে যদি বলে দিত না আমরা এখানে আসতাম না। আমি সকালবেলায় ভর্তি হয়েছিলাম, ডাক্তারবাবু বললো যে মনোজ আছে, মনোজকে নিয়ে তুমি কিটটা করিল। রাত্রে বাথরুমেতে একটা মহিলাকে, ওটা মুর্শিদাবাদের ছেলে রেপ করেছে, সেটা আমরা হাতে নাতে সারা রাত্রি জেগেছিলাম। আমরা 3টের সময় তাকে ধরি, ধরার পর আমরা সিস্টারকে ডেকে নিয়ে মনুদাকে ডাকলাম, মনুদা এটাকে হেও করে দেখছি তুমি ওখান দিয়ে হসপিটাল থেকে লিখে নিয়েছো, তারপর আমি দেখছি। তাহলে আমাদের দেখছি করে, তাহলে কি আমাদের যদি রেপ করে নেয় তখন কি আমাদের সামনে এসে দাঁড়াবে? এই জল প্রিয়া 7:30 বাজে আমাকে ডেকেছে, ওই মনোজ বলে ছেলে জল ফিরেছে, এখানে আমাকে ইশারা করেছে, আমাকে নিরালা জায়গায় ডাকছে, বলছে যেখানে ক্যামেরা নেই সেখানে তুমি আসো। কিসের জন্য এতক্ষণ আমি সারা রাত সারা দিন বসছি, এখনো কেন কেউ স্টেপ লাইনে এখানে কি সব মরে গেছে? এখানে ফ্রি পাসে লজ বলছে কিসের জন্য? তাহলে এটা কি লজ? সাইনবোর্ডে লিখুক। এটা কালকে 7:30 সন্ধ্যে 7:30 ছিড়া হয়েছে। ও আমাকে 6টা অবধি খুঁজেছে, দুপুর 2টো থেকে সন্ধ্যে 6টা অবধি খুঁজেছে। ও আবার বলছে এটা লজ। তাহলে কিসের জন্য লজ? দিদি আমি এত চিল্লাচ্ছি কেন, দিদিরা আসছে না কেন? আমরা তো পেশেন্ট, আমরা রাত বিরেতে আমরা মহিলা এখানে থাকি, বাইরে যে তালা মেরে ভিতরে কাজ করে তালা খুলে চলে যাচ্ছে কেন? কিসের জন্য এটা? এটা তো বাংলার হসপিটাল না, লজ এটা। কিসের জন্য? কাজ এখানেই হয়েছে, এটাই আমি বলছি, যেটা তো হসপিটাল বাইরে তালা দিবে কেন? কিসের জন্য? কিসের জন্য? সিস্টাররা সব দেখছে, এ করছে, সিস্টাররা কেন আসছে না কেন? আমি বলছি আমি বাংলান হসপিটালে আমার বাচ্চার চিকিৎসা করতে এসেছি, ঠিক আছে? মনোজ বলে একটা ছেলে আমাকে আজ 3 দিন ধরে আমার পিছন করছে। তো আমাকে নানা নিজে নোংরা কথা বলছে, আমাকে ইশারা করছে, আমাকে নিরাপত্তা জায়গায় ডাকছে। তো আমাকে বলছে যে ক্যামেরার মাঝে তোমার সাথে কিছু কথা বলবো না, তুমি ক্যামেরার বাইরে আসো, তোমার সঙ্গে কিছু কথা আছে। আমার কাছ থেকে মোবাইল নাম্বার চাইছে, আমাকে বলছে তুমি বাঁধের ওপরে আসো, তোমার সঙ্গে কথা বলবো। আমাকে বলছে যে তোমার তুমি নাকি চৈত্র মাসে সেল দিচ্ছ। আমি বলছি আপনি এই কথাটা বললেন কেন? বলছে না, বলছে না তোমার সঙ্গে আমার কিছু পার্সোনাল কথা আছে। আবার আমাকে বলছে যে মানে তুমি কি মানে হ্যাঁ এরকম মানে ভাষা বলছে যে তুমি কি ওই কাজ করো। আমি বলছি না, আপনি কেন এই কথা বলছেন? তখন বলছে যে তোমার নাম্বারটা দাও, তোমাকে একটা বাচ্চার পার্সোনাল ডাক্তার দেখাবো, মানে পার্সোনাল বাচ্চার ডাক্তার দেখাবো। আমি বলছি না, তোমাকে কেন আমি বলবো? আমি তো আমার স্বামী আছে তাকে বলবো। আমার ফটো নিয়েছে, আমাকে নিয়ে এরকম নানা আলোচনা করছে। এই হসপিটালে 3বার 4বার রেপ হচ্ছে, কোনো মানে এরা ডিসিশন নিচ্ছে না। সিস্টাররা বলছে জিনিসটা চেপে দিন, জিনিসটা বড় করুনি। আমি থানায় ডায়েরি করেছি, ডায়েরি চিঠি লাইনে আমাদের ঘরে পাঠিয়ে দিল, বললো লিখিত করে নিয়ে আসো হসপিটাল থেকে। হসপিটাল থেকে কোনো চিঠি দিচ্ছে না, আমাদের ঘরে আরো ধুমকি দিচ্ছে, বসিয়ে দিচ্ছে। যারা বলার জন্য আসছে তাদের ঘরে আসতে দিচ্ছে না, তাদের ঘরে নানা মানে কথা বলে তাদের ঘরে ধমকি দিচ্ছে যে না তুমি ওখানে যাবে না। তাহলে এইগুলো এখানে হসপিটালে এইসব জিনিস হবে কেন? আমরা নারী তো, আমাদের তো সুরক্ষা চাই। নারীর সাথে ছেলেদের ঘরে রাখছে, ছেলে মেয়ে সব একসাথে জয়েন্টে রাখছে, পায়খানার বাথরুমের ভিতরে মানে একদম মেয়েদের সঙ্গে খারাপ কাজ হচ্ছে। আবার বলছে 10 টাকায় 3টে কন্ডম পাওয়া যায়, এটা জলেতে ধুলে পরিষ্কার হয়ে যাবে। আর মুসলমানের মেয়েরা এসব করে, চামড়া জিনিস তো কি হবে? এরকম কেন আমাদের, এরকম ভাবে কেন আমাদের ঘরে নিয়ে সবার আলোচন কেন করবে? আমাদের ঘরে কেন পাপ নজরে কেন দেখবে? তাহলে ডাক্তারদের তো কোনো স্টেপ নেওয়া দরকার। তো ডাক্তাররা বাবুরা বলছে যে ও এখানে কেউ নয়। তাহলে যখন এখানে কেউ নয় তাহলে ওকে রেখেছে কেন? এটা হচ্ছে মনোজ, যার নাম মনোজ। সে বলছে মানে ডাক্তাররা বলছে যে এখানে ওরা কেউ নয়। তাহলে এখানে যখন কেউ নয় তাহলে আমাদের পেশেন্টকে ও কেন দেখার জন্য ওকে কেন রাখা হয়েছে? আমার ওর জন্য আইনগত ব্যবস্থা চাই। আর এখানে ওকে এক্ষুনির মধ্যে ওকে এখানে নিয়ে আসা উচিত। হসপিটালের যে সুপার আছে ওনার সঙ্গে হ্যাঁ কথা বলেছি, ও বললো যে আমাদের স্যার নেই, আমাদের স্যার 12টা 1টার সময় আসবে, তোমার সঙ্গে কথা হবে। তো ওই দিদি বললো যে তুমি বসো, তোমার একটা লিখিতই করছি। ওই দিদিও কিছু বললো না, দিদিও হাসতে হাসতে উঠে চলে গেল।
এটা হয়েছে কালকে রাত্রে। আজ 3 দিন 4 দিন আগে আমাকে টর্চার করছে, আমার উপরে আকর্ষণ করছে। কালকে রাতে যখন এরকম বলেছে আমি বাড়ির লোকে 5টা লোককে শুনিয়েছি। সবাইকে বলল আচ্ছা ঠিক আছে তুমি থানায় ডায়েরি করো। থানায় ডায়েরি করতে গেলাম, জিটি নিল না। কোনো আমার স্টেপ নিচ্ছে না। কালকে আমি ছুটি চাইলাম, কালকে আমাকে ছুটি দিল না। আজকে আমাকে ছুটি দিয়ে দিচ্ছে। কিসের জন্য? কালকে আমি বুকের এসিজি করতে গেলাম। ডক্টর বলছে, আমি বলছি যে আমার গোটা শরীরে বদন খুলে দিয়েছে। আমি বলছি যে আমার কাছে সিস্টার দরকার। বলছে কোনো সিস্টার হবে না। তোমাকে কি আমার জন্য কি তোমার মন ভরে না? তাহলে এইসব কথাগুলো কিসের জন্য? কিসের জন্য? ওটা এখানে যে এসিজি করে সেই স্যার বলছিল ওটা স্যার নয়, আনপাবলিক ড্রেস পরে আছে, কোনো ডক্টরি জিনিস পরে নেই। আর হাড় জান্নাতে কন্ডম তো ঝুলেই আছে। কন্ডম হসপিটালে থাকে এটা জানি, কিন্তু এরকম তো ওপেন তো খিড়কিতে টাঙানো থাকে না। কিন্তু এখানে আছে কোনো স্টেপ নিচ্ছে না। হসপিটাল তো একদম দবাই ওষুধ সব পুছে পুছে নোংরা পুছে পুছে দিচ্ছে। ঠিক আছে, কোনো স্টেপ নিচ্ছে না হসপিটালে। এটা একটা আবার বলছে এটা নাকি বলছে এটা একটা ফ্রি লজ। ওই মনোজ বলে ছেলে বলছে এটা ফ্রি লজ। তাহলে এটা কি লজ? তাহলে আমাদের এখানে আগে বলতে পারতো। এখানে সোশ্যাল ক্যামেরায় বলে দিতে পারতো যে এটা লজ, এখানে আসবে না। আমরা হসপিটাল ভেবে এসেছি, দেখছি এখানে লজ, এখানে নারী ধর্ষণ হচ্ছে। আগে যদি বলে দিত তাহলে আমরা এখানে আসতাম না। তো এখানে ডাক্তার আছে, সব আছে, তাহলে এরা যদি লজ খুলে বসেছে তাহলে আমরা এখানে কি করতে এসেছি? আমরা এখানে আগে বলতে পারতো। কোনো স্টাফ নিচ্ছে না, থানার পুলিশও স্টাফ নিচ্ছে না, এখানে যে স্টাফ আছে সেও নিচ্ছে না, কেউ কোনো এর প্রতিবাদ করছে না। তার জন্য আমি এই জিনিসটা করতে আমি বাধ্য হলাম। আমার মেয়ে মঙ্গলবার 4:30টায় ভর্তি হয়েছে। এখন ওরা বলছে যে এই জিনিসটা ছোট করে দাও। কেন ছোট করবো? এটা কি আরজি কল নাকি? আরজি কলে সিস্টারকে ছাড়ে না, আমাদের এখানে কি করে ছাড়বে? আমরা তো স্বাভাবিক মানুষ। ওটাই আমি বলতে যাচ্ছি, ওই ছেলেকে মনোজকে এখানে নিয়ে আসতে হবে, ওর জন্য আইনি ব্যবস্থা নিতে হবে, ওকে আমাদের সামনে করতে হবে। কেন এই কারণে, কিসের জন্য বললো, কি কারণে বললো, এটা কিসের লজ? আজকে আমাকে করেছে, কাল অন্য কাউকে করতে পারে, আজকে ছোট মেয়েকেও করতে পারে। এটা কিসের জন্য ও বললো যে এটা লজ? কিসের জন্য বললো? আর ও আমার সেলফিটা কিসের জন্য নিল? ওটা আমি ওকে জিজ্ঞাসা করবো। মনোজকে আমার এখানে চাই, এই মুহূর্তে মনোজকে আমার এখানে চাই। মনোজ কি এখানে কোনো দায়িত্বে আছে? কোনো দায়িত্ব আছে বলেই তো এরা নিয়ে ঘোরাঘুরি করছে। দায়িত্ব তো আছে, এরা মুখে বলছে তো আমি তো বিশ্বাস করবো না। দায়িত্ব আছে বলেই তো রুগীদের হাতে চ্যালেঞ্জ দিচ্ছে, পেশেন্টকে দেখছে। আমার কথা হচ্ছে মনোজকে এখানে আমার চাই। এখানে আরো 5টা নারী আছে, আজ আমাকে টর্চার করেছে, কাল তাকে টর্চার করবে। এখানে প্রত্যেকটা নারী যেতে যেতে বলছে যে হ্যাঁ আমাদের ঘরে এই কথা বলছে, চল ওখানে ফটো করো। ফটো তো এখানে হয়, ওখানে তো কোনো ফটো হয় না। তাহলে ওখানে কেন নারীদের নিয়ে যাবে? কেন, কিসের জন্য নিয়ে যাবে? কোথায় নিয়ে যাওয়া হচ্ছে? মেয়েদের বলছে ওখানে ওখানে যেটা রক্ত দপ্তর আছে ওখানে বলছে যে ওখানে ফটো হয়, ওখানে কোনো ফটো হয়নি, ফটো এখানে হয়। ওখানে মেয়েদের এখানে নিয়ে যে মেয়েরা প্রকাশ করতে পারছে না। একটা মেয়ে বলছে আমার শরীরে হাত দিয়েছে বলে, কেউ তো প্রকাশ করতে পারছে না। এরকম কাজ এই বাংলার হসপিটালে হচ্ছে, ভয় থেকে প্রকাশ করতে পারছে না। যার জন্য আমার উপরে এত টর্চার করছে। আমি এই জিনিসটা আমি প্রকাশ করে ধরে নিলাম যে আমার সঙ্গে আমার সব এটা 3টে 4টে এখানে গটপ আছে, 3টে 4টে লোক আছে এরা। ঠিক আছে, তো এরা কোনো গ্যাং আছে, এরা কোনো স্টাফ নিচ্ছে না। এই হসপিটালের যে মেন আছে সে কোনো স্টাফ নিচ্ছে না। সে বলছে আমরা শুনছি, তাহলে তোমরা স্টাফ নিচ্ছ না কেন? আমি তো সারা রাত ওখানে ছিলাম, তো তোমরা কোনো স্টাফ নিচ্ছ না কেন? তুমি আবার বলছো এই জিনিসটা চেপে দাও। এই যে মনোজের যে কথাটা আপনারা বলছেন, আপনারা কি হসপিটালে যারা দায়িত্বে ছিল ওই নাইটে যেদিনকে ডিউটি করছে? হ্যাঁ, সবাইকে শুনিয়েছি, সবাই বলেছে যে হ্যাঁ, বলছে চেপে যাও, নার্সরা বলছে চেপে যাও। এর আগে একটা রাত্রে এরকম কাজ হলো, আমরা হাতাহাতি ধরলাম, সিস্টারদের ঘাড়ে দিলাম। সিস্টাররা বললো রাতে ওদের ঘরে ছুটি দিয়ে দাও। রাতে 3টে 3:30টার সময় ওদের ঘরে বাড়ি পাঠিয়ে দিল। তাহলে এখানে যেখানে এরকমই হবে, তাহলে সাইনবোর্ডে লিখে দিতে পারতো যে এখানে এটা লজ আছে বা এখানে এটা হসপিটাল নয়, এখানে নারীদের বিক্রি হয়, নারীদের ইজ্জত নেই। তাহলে বলে দিতে পারতো, আমরা আসতাম না। এটা যদি লজ বলছে, মনোজ দেবী বলছে লজ, তাহলে ডাক্তাররা কি করতে আছে? তাহলে তাকে কিসের জন্য রেখেছে? এখন বলছে এটা কেউ নয়, তাহলে হাতে যে চ্যালেঞ্জ দিচ্ছে দিচ্ছে, তাহলে ওর দায়িত্বটা কে নেবে? প্রত্যেকটা ডাক্তারের সঙ্গে ও ঘরে, এখানে যে কটা ডাক্তারের সঙ্গে সবার সঙ্গে ঘরে, সবাই ওকে জানে। এখন সব চেপে দিচ্ছে। যত মহিলা এখান থেকে যাচ্ছে সবাই বলছে যে ওর চাল চলন, মনের উন্নতি সব খারাপ, ওর চোখে এটাই খারাপ। আর বলছে আমার একটা মেয়ে বললো যে হ্যাঁ আমাদের সাথে এরকম তো করতেইছে, এখানে হসপিটালেও করেছি। আপনার নাম? আমার নাম হচ্ছে আসুরা বেগম, আমার বাড়ি হচ্ছে বাগনান, ওলানপাড়া পশ্চিমপাড়া, থানা হচ্ছে বাগনান, জেলা হাওড়া, মহকুমা উলুবেড়িয়া। আমি পেশেন্টের মাসি হই। কাল রাত 2টোর সময় যখন আমাকে ফোন করে ডেকেছে, আমি এসছি, আমার ভাই এসছে। এখানে অনেক নাইট ডিউটির লোক ছিল, তারা বলল যে আজকে যা হবার হয়ে গেছে, কালকে তাকে ডাকা হয়েছে, তার ফাইসাল্লা হবে। আমরা বলি এরকম ফাইসাল্লা আমাদের চলবে না, আমরা থানায় ডায়েরি করি। থানায় ডায়েরি করেছি, থানা থেকে বলেছে তোমরা এইসব লিখিত করো। এখানে যখন স্যার আসবে, স্যার না যদি কিছু পারে
তখন আমরা এখানে আসব, এসে তার ব্যবস্থা করা হবে। ওখানে যে আয়া দিদিমণিরা আছে, আশা দিদিমণিরা, তারা কেন কিছু বলছে না? আজ তারা ছাই আছে বলে তারা কিছু বলছে না, তারা বলছে চাপা দিয়ে দাও। কেন চাপাটা দিবে? এটা তো চাপা দিবার কারণ নয়। এইটা হচ্ছে সব মেয়েদের খারাই লড়তে হবে। আজ আমাকে করছে, কাল অন্য লোককে করবে না, এমন কোনো মানে নেই। তা রাত্রের বেলা যেখানে একটা জিনিস ঘটলো, তাকে তাহলে রাত্রেবেলা কেন ছুটি দিয়ে দিল? কাল যখন ছুটি যায় ছুটি দিল নি, আজ কেন 7 সকালে ছুটি দিয়ে দিয়েছে? তাহলে তোমরা নিশ্চয়ই আছো ওর সঙ্গে সাথ। আমরা তো এই সাথটা চলবে না, আমরা চাই আমাদের প্রতিবাদ করতে হবে, তার শাস্তি দিতে হবে, তাকে ডাকতে হবে এখানে। আমার নাম মুকসুদা বেগম। বলছি আপনি তো ওই রাতে এখানে ভর্তি ছিলেন, আপনি কি ওই তার নামে অভিযোগ উঠছে ওনাকে? আমি সকালবেলায় ভর্তি হয়েছিলাম, ডক্টরবাবু বললো যে মনোজ আছে, মনোজকে নিয়ে তুমি কিটটা করিলাম। আমি মনোজকে ডাকলাম, খুঁজলাম, তো বললো ওই আগেটাই আছে। মনোজ এসে আমাকে কিট করে দিল। ঠিক আছে, উনি আমাকে কিটটা করে দিল। তো মনোজ বলে যে আঙ্কেলটা, আমি ওনাকে দেখেছি 5-6 বার প্রায় গেছে, আমাকে জিজ্ঞেস করছে যে এই আন্টিরা কোথায় গেছে, নাম্বার চাইছে আমার কাছে। আমি বলছি আমি তো নাম্বার জানি না, এইটুকু আমি দেখেছি, বললাম আসলে। আপনার কাছ থেকে নাম্বার চাইছে? হ্যাঁ, যে ওই ওনার আন্টিটার নাম্বারটা দিতে বলছিল। রাত্রে বাথরুমেতে একটা মহিলাকে, ওটা মুর্শিদাবাদের ছেলে রেপ করেছে, সেটা আমরা হাতে নাতে সারা রাত্রি জেগেছিলাম। আমরা 3টের সময় তাকে ধরি। ধরার পর আমরা সিস্টারদের ডেকে নিয়ে ওই মনোজদাকে ডাকলাম। মনোজদা ওটাকে হেও করে দিল, বলে ও আমি সব বুঝে নেবো। বলে নিয়ে তাদেরকে কি করলো, ওটা পুলিশ প্রশাসন আমরা বলেছিলাম, দিদি বললো যে আমরা এটা করে দেবো। মনোজদা বলছে ওই কথা ছোট করে দাও, কিছু বলতে হবে না। তাদেরকে বাইরে বার করে দিয়ে, রাত্রেই বাইরে বার করে দিয়ে উনি কি বলছে, ডাকতে এসেছে, তোমরা কেউ চা খাবে? তখন আমি বলেছি আপনি কি খাওয়াবেন, যে আপনি ডাকতে এসেছেন? বলছে হ্যাঁ খাওয়াবো। বলতে আর একটা ভদ্রমহিলা ছিল, উনি করেছে একটা টিফিন বার করে নিয়ে, আর দিদি উনাদেরকে ডেকে নিয়ে গেল, বলে যে চলো চা কিনে দেবো, তোমরা কজন জায়গা আছো চা খাবে। অথচ কিছুই নাই, নিয়ে যে মাঠের মাঝখান থেকে আবার ঘুরিয়ে নিয়ে চলে এলো। আবার আমরা একটু ঘুমাবো, আবার দেখি না এসে হাজির, নানান বিরক্ত করে চলেছি। সেই ভদ্রমহিলাটার যে কাহিনীটা, আমরা তাহলে কি মহিলা, আমরা হাসপাতালে এসেছি আমরা অসুস্থর জন্য, আমরা কি নিরাপত্তা নেই? আমাদের মহিলাদের এরকম হতেই থাকবে? আমাদের কোনো কি এর জন্য কোনো কিছু স্টাফ নিচ্ছে না কেন? সিস্টাররা বা অন্যান্য যাদের সব শোনানো হচ্ছে, সবাই শুধু শুনে যাচ্ছে আর ছোট করে দিচ্ছে। ইনাকে কালকে রাত্রে আলাদা নিরাপদ করে দিচ্ছিল, যে অন্য রুমে থাকবে। আমরা সবাই যেতে দিই না, বলেছি না আমাদের রুমেই থাকবে, আমরা একে দেখবো। আর সিস্টার নিয়ে চলে যাচ্ছে, 4টে সিস্টার ডাকতে এসেছে বারে বারে, বলছে এই তোমাকে বলছি তুমি কথা শুনো না কেন, তাহলে তুমি আসো। তখন আমরা বললাম না উনি যাবেনি, উনি এখানেই থাকবে, উনারা বলে যাক, আমরা যেতে দেবো না। তাহলে ওখান থেকে তো উনার কিছু ক্ষতি করে দিতে পারে। এবং ওই যে নেটটা ছিঁড়েছে, নেট ছিঁড়ে উনাকে মানে ইশারা করে ডাকা, বলা, এই রাস্তাতে উনি সারা রাত মানে করেছে, আমরা নিজে চোখে দেখেছি। মঙ্গলবার রাত থেকে আমি ভর্তি আছি এখানে, বিকাল থেকে। তো দিদির পেছনে মানে উনি খুবই বিরক্ত করছে, প্রচুর দিদিকে ফলো করছে এবং অশ্লীল ভাষা থেকে কথাবার্তা বলছে, এবং এসে জিজ্ঞাসা করছে যে ফোন নাম্বার দিন। আমি তখন ওনার সাথে ফাইট করেছি, ফোন নাম্বারটা আমি কেন দেবো, কেন উনি দেবেন? উনি তো একটা বাচ্চা নিয়ে এসেছেন, ওনার বাড়ির স্বামী নেই। বলছে সে তোমাকে বলতে হবে না, সেটা আমি বুঝে নেবো ওর সাথে। এবং আরো অনেক বিরক্ত করছে উনার সাথে। কালকে এমার্জেন্সি উনার যখন শরীর খারাপ, আমি সাথে করে উনাকে নিয়ে যাই। নিয়ে যেতে উনি বলছে যে আমি কালকে তন্ন তন্ন করে তোমাকে খুঁজেছি, গোটা রোড, মাঠ, হাসপাতাল সব খুঁজেছি, আমি পাই না তোমাকে, কিন্তু তুমি কোথায় ছিলে? বলে উনাকে বসালো, প্রেসার দেখবে বলে মোবাইল নিয়ে একটা কি এরকম করে নিল। আমি বলি আপনি ফটো তুলেছেন? তখন বলছে সেটা তুমি কেন বলবে, তুমি কেন এখানে এসেছো ফাইট করতে? আমি বলি উনার শরীর খারাপ বলে আমাকে ডেকে নিয়ে এসেছে, উনি আমার কেউ নাই, ও পেশেন্ট আমিও পেশেন্ট, তাহলে আমি এখানে এসেছি উনার সাথে। তখন বলছে বলে ও যাকে বলেছি সে বুঝে নেবে। এবং উনাকে আরো রাত কথায় আরো কিছু কথা বললো, যে এই চৈত্র মাসে সেল করেছো, অন্যান্য কথা আমি ভালো করে এটা বুঝতে পারি না। দিদি বললো যে তুমি এই কথা বললেন কেন? দিদি তখন শরীর খুবই খারাপ, তখন দিদি কথা বলতে পারে না। এবং আমরা বাইরে বেরিয়ে আমরা খাবার আনতে যাচ্ছিলাম, দিদি বললো আমি খাবার খাবো, ওখানে চলো। ওখানে যখন যাচ্ছি, আবার মোটরসাইকেল চালিয়ে উনি দাঁড়িয়ে বলছে রোডে এসো, তোমার সাথে পার্সোনাল কথা আছে। এরকম মানে বিরক্ত করেই চলেছে। ওটা মনোজদা ওই কথাটা বলছে। এবং আমার উনি এতে ওই যে স্যারেদের সাথে উনি থাকে, মানে এই স্লিপ টিলিপ করে না, ওনারই অ্যাসিস্ট্যান্ট হয়তো, ডাক্তারদের সাথে থাকে। মানে ছোট স্লিপটা করে। জি, এখন ভিতরে উনি নেই। উনি রাতে 3টের সময়ও বিরক্ত করে। রাত্রি 3টের সময় এসে রুমের ভিতরে, ওয়ার্ডের ভিতরে ঢুকে ওরম করবে। শুধু উনি কোথায় গেছে ফলো করবে, উনি বাথরুমে গেছে কি দোকানে গেছে খাবারে গেছে, এই সবগুলো এই 3 দিন, মানে আজকে নিয়ে 4 দিন হলো, মানে 3 দিনই একভাবে আমি আছি, আমার পাশেই তো উনি আছে, আমি তো সব ঘটনাগুলো দেখছি। এবং আমি কালকে ছিলাম না, আমার ছেলে, এই ছেলেটাকে, একে এসে 4 বার জিজ্ঞাসা করেছি যে এই পাশে দিয়ে কোথা গো, এ পাশে কোথায় গেছে গো। কালকে রুমেতে 6 বার ঢুকেছে। অন্যান্য একটা কাকিমা দেখেছে, কাকিমাকে এখন বলা ছুটি দিয়ে দিল, চলো, আমারও ছুটি দিয়ে দিয়েছে। আমি এই বলার জন্য, আপনাদের আমি যা দেখেছি সেই জন্য আমি এখনো আছি, আমি বিকালে বাড়ি যাবো। আমার নাম হচ্ছে জাহানারা বেগম। থানায় অভিযোগ করেছিলাম, স্যারকে সবকিছু জানালাম।
স্যার বললো ঠিক আছে তোমাদের নামটা দিয়ে দাও, বলে নামটা লিখলো, একটা জিটিও কিছু লিখলো না, কিছু লিখলো না। আমরা বললাম যে স্যার আমাদের ডায়েরি করো, ডায়েরিও করলো না। বলছে ঠিক আছে তুমি চলে যাও, আমি এই কেসটা দেখছি, তুমি ওখান দিয়ে হসপিটাল থেকে লিখে নিয়ে এসো, তারপরে আমি দেখছি। তাহলে আমাদের দেখতে দেখতে করে তাহলে কি আমাদের যদি রেপ করে নেয় তখন কি আমাদের সামনে এসে দাঁড়াবে স্যারেরা? আমাদের যদি রেপ করে নেয় রাতে, আমাকে নিরাপত্তা করে দিও বলে আমাকে বলছে তুমি ওই রুমে চলে চলো। আমি বলছি আমি এখান থেকে যাব না। তখন আমাকে বলছে না তুমি কি, তোমার কি সম্মান নেই, তুমি এই জিনিসটা চাপা দিতে পারছো না, আমাদের বাগনান হসপিটাল এর নাম দুর্নাম হয়ে যাবে, আর সবাই জানাজানি হয়ে যাবে, নিজের একটা তো সম্মান আছে। আমি বলি, আমার সম্মান থাক আর নেই থাক, কিন্তু এসব জিনিসগুলো যে হচ্ছে এগুলো আমি 5টা লোকে প্রকাশ করব বলে কালকে আমি থানায় গেছি, এখানে সবাইকে শুনিয়েছি, সিস্টারকে শুনিয়েছি, সবাইকে শুনিয়েছি, কেউ স্টাম্প নিচ্ছে না, যে আর সে তার সাইড হয়ে যাচ্ছে। তাহলে আমরা কি করতে চাই? আর ওই মনোজদা বলছে যে এটা লজ, তাহলে লজ যখন আবার বলছে ফ্রি পয়সার লজ, তাহলে যখন লজ যখন, তাহলে আবার এখানে তাহলে আমাদের সাইনবোর্ডে লিখে দিক যে এটা লজ, তাহলে আমরা আসবো না? আমরা তো এখানে বাচ্চাদের মানে রোগ রুগী সারাতে এসেছি, তো রোগ রুগী আরো পেটে বাচ্চা কোনো নিয়ে চলে যেতে হবে আমাদের ঘরে। আমরা তো এখানে পেশেন্টকে দেখাতে এসেছি সুস্থ করার জন্য। এরা যা করছে তো পেটে বাচ্চা নিয়ে আমাদের এখানে আবার 10 মাস 10 দিন মানে করে দিতে চাচ্ছে। তাহলে এর জন্য আমাদের কি নারী, আমাদের কি কোনো সুরক্ষা নেই? না আমাদের কোনো একটা মানে সেফটিক নেই? ছেলে মেয়ে সব এক জায়গায় রেখেছে, ভিতরে তো কন্ডম মন্ডম এটা সেটা সব ভর্তি, ঠিক আছে? চারি জায়গায় মানে এত ক্যাচরা, একটা দাওয়াই পরিষ্কার নেই, একটা হসপিটাল পরিষ্কার পরিচ্ছন্ন নেই, একটা কোনো জিনিসের স্ট্যাম্প নেই। আবার বলছি বলে দিদিরা আমাদের ঘরে থাবড়ে বসতে দিচ্ছে। তাহলে এটা কি হবে আমাদের, পরে আমাদের কি হতে পারে এই জিনিসটা? তাহলে আমাদের কোনো কি স্টাফ নিতে পারবে না এরা? এদের কাছে ওইটাই আমি মানে প্রতিবাদ করছি যে যে বলেছে তাকে আমার মনুষকে চাই, আর আইনি তো ব্যবস্থা আমার চাই।